কবুতরের জন্য কৃমিনাশক খুবই দরকারি, কিন্তু ভুল সময়ে দিলে উপকারের থেকে ক্ষতি বেশি হতে পারে। আমি এই ভিডিওতে পরিষ্কারভাবে কখন কৃমির ওষুধ খাওয়ানো যাবে এবং কখন যাবে না সেটা বলে দেব। আশা করি ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন। এতে আপনার খামারের এবং আপনার কবুতরের জন্য অনেক উপকার হবে। প্রথমে বলে নিচ্ছি যে সময়ে কৃমিনাশক খাওয়ানো ঠিক হবে না। প্রথমে হচ্ছে অসুস্থ বা দুর্বল থাকলে। যদি কবুতর আগে থেকে অসুস্থ থাকে, যেমন ঠান্ডা, ডায়রিয়া, ইনফেকশন, দুর্বলতা, তখন কৃমিনাশক দিলে শরীরে আরও চাপ পড়ে এবং অবস্থা আরও খারাপ হতে পারে। 2 নাম্বার, খুব ছোট বাচ্চা। যদি কবুতরের বাচ্চার বয়স 1 মাসের কম হয়, এই 1 মাসের কম বয়সী বাচ্চাকে সাধারণত কৃমিনাশক দেওয়া উচিত না। এতে শরীর তখনও পুরোপুরি প্রস্তুত থাকে না। 3 নাম্বার, ডিমে তা দেওয়ার সময়। মাদি কবুতর যখন ডিমে তা দিচ্ছে তখন কৃমিনাশক দিলে স্ট্রেস হয়, ফলে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি থেকে থাকে। এজন্য ডিমে তা দেওয়া অবস্থায় কবুতরকে কৃমিনাশক দেওয়া উচিত না। 4 নাম্বার, বাচ্চাকে খাওয়ানোর সময়। যে কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে এরকম কবুতরকে কৃমিনাশক দেওয়া যাবে না। এতে করে বাচ্চার উপর কৃমিনাশক ওষুধের প্রতিক্রিয়া হতে পারে এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ। 5 নাম্বার, ভ্যাকসিন দেওয়ার কাছাকাছি সময়। ভ্যাকসিন দেওয়ার 4-5 দিন আগে এবং পরে, যেদিন ভ্যাকসিন দিবেন তার পূর্বে 4-5 দিন এবং পরে 4-5 দিন কৃমিনাশক দেওয়া ঠিক হবে না। এতে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে এবং কবুতর ক্ষতিগ্রস্ত হতে পারে। 6 নাম্বার, প্রচণ্ড গরম বা ঠান্ডা আবহাওয়ায়, অতিরিক্ত গরম বা ঠান্ডায় কৃমিনাশক দিলে কবুতরের শরীরে স্ট্রেস পড়ে এবং কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। এখন বলবো কখন কবুতরকে কৃমিনাশক দিতে হবে বা দেয়া ভালো। সবথেকে ভালো হয় সুস্থ স্বাভাবিক অবস্থায় কবুতরকে কৃমিনাশক দিলে। কৃমিনাশক দেওয়ার সময় মনে রাখতে হবে কবুতরকে কৃমিনাশক খাওয়াতে হবে সম্পূর্ণ খালি পেটে। সাধারণত এটা সকালবেলা হলে সবথেকে ভালো হয় এবং প্রতি 2-3 মাস পর পর রুটিন করে বা রুটিন হিসেবে আপনি কবুতরকে কৃমিনাশক খাওয়াতে পারেন। যদি এভাবে সাবধানতার সাথে সঠিক সময়ে কবুতরকে কৃমিনাশক খাওয়ানো যায়, তাহলে কবুতর হবে সুস্থ, সবল এবং পর্যাপ্ত পরিমাণে বাচ্চা উৎপাদন করবে। ধন্যবাদ।